আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে কথা বলবো মালদ্বীপ প্রসঙ্গে। আশা করি ভিডিওটি স্কিপ করে দেখবেন না, কারণ আজকের এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট একটি তথ্য দেওয়ার চেষ্টা করব। সেই তথ্যটি হচ্ছে মালদ্বীপে যারা বর্তমানে পর্যটক হিসাবে যাচ্ছেন তাদের এখন ভাড়া হিসাবে দ্বিগুণ গুনতে হবে। সেটি মালদ্বীপ সরকার বর্তমানে কিছু কর, প্রত্যেকটি ভাড়া বাবদ কিন্তু কিছু কর বাড়িয়ে দিয়েছেন। সেটি কিভাবে কতটুকু কর বাড়িয়েছেন, এবং প্রত্যেকটি বিজনেস ক্লাসে, অর্থাৎ আপনি যখন একটি বিমানে টিকিট কাটবেন সেখানে বিজনেস ক্লাস, এবারে প্রাইমারি ক্লাস, আর অনেকগুলো ক্লাসের কিন্তু টিকিট থাকে। তো প্রত্যেকটি ক্লাস ভিত্তিক কিন্তু $50 থেকে $120 বা $240 মধ্যে কিন্তু এই নির্ধারণ করা হয়েছে। এক এক সিটে এক এক ধরনের ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। সে বিষয়টি কতটুকু সিটে কতটুকু ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে সে বিষয়টি আজকে তুলে ধরার চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। মালদ্বীপে সারা ওয়ার্ল্ডের মধ্যে 20টি রাষ্ট্রেরও অধিক পর্যটক কিন্তু মালদ্বীপে এখন আসতেছে, মালদ্বীপে এখন ঘোরাফেরা করছে এবং তাদের বিনোদন সৌন্দর্য উপভোগ করছে। তার মধ্যে কিন্তু বাংলাদেশ রয়েছেন প্রায় 17 থেকে 18 নম্বরে। তো এখন বর্তমান প্রেক্ষাপটে আমি যেটা বলবো যে বাংলাদেশ থেকে যারা মূলত মালদ্বীপে যাবেন তাদের ক্ষেত্রে হোক বা বিভিন্ন রাষ্ট্র থেকে হোক, যারা মূলত মালদ্বীপে এখন আসতে চাচ্ছেন পর্যটক হিসাবে, সেই ক্ষেত্রে শুধুমাত্র বিমান যে ভাড়াটা, সে ভাড়াটা কিন্তু এখন কর বাড়িয়ে দেওয়া হয়েছে। সাপোজ ধরেন আপনি যখন বিজনেস ক্লাসে আসবেন সেক্ষেত্রে আপনার $120 থেকে $140 কিন্তু গুনতে হতে পারে এক্সট্রা। তাছাড়াও আপনারা যখন সাধারণ যে সিটগুলো রয়েছে সেই সিটেও যদি টিকিট কাটেন সর্বনিম্ন $50 মতন কাটা হবে। তো সেই বিষয়টি আরেকটু ঘাটাচারি করে দেখার জন্য আমরা আরেকটি ভিডিওতে যাব। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। চলুন আরেকটি ভিডিওতে যাই, সেখানে ডিটেলসে আরো আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন ভিডিওতে যাই। পর্যটন স্বর্গ মালদ্বীপ থেকে ফেরার পথে বাড়তি খরচ। চলতি বছরের ডিসেম্বর থেকে মালদ্বীপ সরকার দেশ ছাড়ার সময় যাতায়াত ভাড়ার কর বাড়িয়েছেন। এর ফলে পর্যটকদের পকেটে আরো চাপ পড়বে। বিমানবন্দর রক্ষণাবেক্ষণের জন্য এই কর বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। স্বপ্নের মতো সৈকত, স্বচ্ছ নীল পানি আর বিলাসবহুল রিসোর্ট ভরা মালদ্বীপ, অনেকের কাছে এটি পর্যটনের স্বর্গ। কিন্তু এ স্বর্গ থেকে ফেরার পথে এবার আরো বেশি টাকা খরচ করতে হবে। চলতি বছরের ডিসেম্বর থেকে মালদ্বীপ সরকার দেশ ছাড়ার সময় যাতায়াত ভাড়া কর বাড়িয়েছেন। এর ফলে পর্যটকদের পকেটে আরো চাপ পড়বে। বিমানবন্দর রক্ষণাবেক্ষণের জন্য এই কর বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন দেশটি সরকার। আগামী 1 ডিসেম্বর থেকে এ বাড়তি ভাড়া কার্যকর হবে বলে জানিয়েছেন মালদ্বীপ ইনল্যান্ড রেভিনিউ অথরিটি MERA। পর্যটকরা কি রকম ইকোনমি ক্লাস ভ্রমণ করবে তার উপর এ বাড়তি খরচ নির্ভর করবে। যেমন যাত্রীদের ভাড়া $50, বিজনেস ক্লাস $120, প্রথম শ্রেণীতে $240 এবং প্রাইভেট জেট ব্যবহারকারীদের $480 দিতে হবে। এ ভাড়া আগে তুলনামূলক প্রায় 4 গুণ বেশি। MERA জানিয়েছেন বাড়তি এই অর্থ মূলত ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের ব্যয় করা হবে। মালদ্বীপের অর্থনীতি মূল পর্যটন নির্ভর। বিশ্বের বিলাসবহুল হোটেল চেইনগুলো এখানে বিলাসবহুল রিসোর্ট তৈরি করেছেন। অনেক রিসোর্টে এক রাত থাকার খরচ কয়েক $1,000 মতো। তবে দেশটির সাধারণ মানুষ বার্ষিক গড় আয় মাত্র $12,000। এ নতুন কর বৃদ্ধি দেশটির পর্যটন খাতে কতটা প্রভাব ফেলবে সেটি এখন দেখার বিষয়। কিছু পর্যটক অতিরিক্ত খরচের কারণে মালদ্বীপ ভ্রমণ থেকে বিরত থাকতে পারেন, আবার অনেকে এ সুন্দর দ্বীপের আকর্ষণ এই খরচ মেনেও নিতে পারেন। তাই বাড়তি এই ভাড়া দেশটির পর্যটন খাতে কি ধরনের প্রভাব ফেলবে সেটা সময় বলে দেবে। সো ফ্রেন্ড, এই হচ্ছে বিষয়টা। যারা মূলত মালদ্বীপে বর্তমানে যেতে চাচ্ছেন পর্যটক হিসাবে, সেক্ষেত্রে আপনারা ভাড়ার বিষয়টা মাথায় রাখবেন, নতুবা আপনারা যখন আপডাউন টিকিট কাটবেন সেক্ষেত্রে কিন্তু অনেকটা বাড়তি খরচের সম্মুখীন হতে পারেন। তো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। সো ফ্রেন্ড, এই তো আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে যারা মূলত এখন মালদ্বীপে পর্যটক হিসেবে যাবেন সেক্ষেত্রে কিন্তু বিমান ভাড়ার ক্ষেত্রে আপনাদের কোনো ছাড় নাই, কারণ বর্তমানে যে মালদ্বীপ সরকার, সেই সরকার কিন্তু বিমান ভাড়ার ক্ষেত্রে কর বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, বিমান ভাড়া অবশ্যই মাস্ট ইম্পর্টেন্টলি কি দিতেই হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, যারা আমি এর আগেও কিন্তু ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে মালদ্বীপে বিশেষ করে যারা আপনারা যাবেন সেক্ষেত্রে অবশ্যই, বিশেষ করে ট্যুরিস্টে যারা যাবেন সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনাদের যে ট্যুরিস্টের যে ভিসা, অর্থাৎ আপনারা যেদিন ঢুকবেন এবং যেদিন বের হয়ে আসবেন সেই বিষয়টি নিশ্চিত করবেন একটি পেপারসের মাধ্যমে। তাছাড়া আপনাদের যে টিকিট, সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপডাউন টিকিট কাটবেন। আর যদি আপডাউন টিকিট না কাটেন সেক্ষেত্রে কিন্তু মালদ্বীপ কর্তৃপক্ষ, বিশেষ করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ কিন্তু আপনাদের সাথে ঝামেলা করতে পারে। আর আরেকটি বিষয় হচ্ছে, আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ ডলার কিন্তু সাথে নিতে হবে, কারণ এইগুলো আপনাদেরকে প্র্যাকটিক্যালি শো করতে হবে মালদ্বীপ কর্তৃপক্ষের কাছে, বিশেষ করে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে, যে আপনারা এই ট্যুরিস্ট হিসাবে আসার জন্য যোগ্য এবং নির্ধারিত সময় অতিক্রম করার পরে আপনারা চলে যাবেন যার যার রাষ্ট্রে। তো এই হচ্ছে মূল বিষয়টা। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সবার উপকারে আসবে, বিশেষ করে যারা ট্যুরিস্টে যাচ্ছেন
চিন্তা ভাবনা আছে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন যে বিচার আপডেট সেটি অবশ্যই শীঘ্রই চলে আসবে এবং সে বিষয়গুলো যদি আপডেট আমাদের কাছ থেকে খুব দ্রুত জানতে চান, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমাদের এই ভিডিওর, আমাদের চ্যানেলের যে ভিডিও, সেই ভিডিওর আগে আমার মনে হয় অন্য কোনো চ্যানেল দিতে পারবে এই ভিডিও আপডেটগুলো। তো সেক্ষেত্রে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। টাটা।